সাহাবায়ে কেরাম নিয়ে নবী বসে আছে। হঠাৎ করে এক নবী বললেন, দুনিয়ায় তো চিরদিন থাকা যাবে না, আল্লাহর হক আল্লাহ হয়তো মাফ করবেন, বান্দার হক মাফ হবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আপনাদের সামনে ঘোষণা দেই, আমার কাছে কেউ কোনো হক যদি পাওনা থাকেন এখনই বলেন, আমি হক আদায় করে দেই। কেমন মায়ার নবী আমার। হঠাৎ একজন দাঁড়ায় গেল। আহা, কি মজার কথা। সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন। নবী বলেন, কি হক আমগো কাছে পাবে না, এটা তো হতেই পারে না। চামড়া খুলে যদি মায়ার নবীর জুতা বানায় দেই তারপর মোহব্বতের ঋণ আদায় হবে না। নবী আবার বলে, আমার কাছে যদি হক পাও তোমাদের হক আদায় করে না। একজন দাঁড়ায় বলেন, ও পয়গম্বর, আমি আপনার কাছে একটা হক পাওনা আছে। বলে, কি হক? ও নবী, বেয়াদবি মাফ করবেন, আপনি আমাকে একটা চর দিছিলেন, গালের উপরে চর। ওই চর আপনি দিছিলেন আমার উপরে। নবী বলেন, আসো তুমি হক আদায় করে আমাকেও চর দিয়ে যাও। কেমন আমার মায়ার নবী, মা নাই বাবা নাই, আমার ইয়েতিম নবী, সারা দুনিয়া যার পাগল, গাছ পাগল, মাছ পাগল, জঙ্গলার হরিণী দৌড়ায় আমার নবীর জন্য। আমার নবীর জন্য হরিণী পাগল হয়ে দৌড়ায়। গাছের সাথে বেঁধে রাখছে ইহুদি হরিণীটারে। আরেফে রুমি আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মারেফে মাসনবীতে ঘটনা লেখে, ইহুদি একটা হরিণী বাচ্চাওয়ালা বাচ্চা জংলায় সাইরা মাকে গাছের সাথে বেঁধে রাখলো। 2-3 দিন চলে গেল। মায়ার নবী ওই পথ দিয়ে একদিন যায়। হরিণী আমার মায়ার নবীর চেহারা মোবারকের দিকে তাকায়, চোখের পানি ছেড়ে কান্না করে কি যেন বলল। আমার নবী বুঝতে পারলেন। হরিণী ডাক দিয়া কয়, ও মায়ার নবী, আপনি রহমাতুল লিল আলামিন, আমাকে ইহুদি বেঁধে রাখছে 3 দিন। আমার দুধের 2-3টা বাচ্চা জংলায় মা মা করে চিল্লায়, একটু আমি দুধ দিতে পারি না। আমার ওই বাচ্চার জন্য দিলটা ফেটে যায়। ও নবী, একটু সুপারিশ করে পারবেন আমার বাচ্চার সাথে একটু দেখা করো। নবীজি বলেন, কে বেঁধেছে? ও ইহুদির ঘর। আমাকে যদি একটু আপনি জিম্মা নেন, আমি বাচ্চাগুলোর দুগ্ধ পান করে আবার জায়গায় হাজির হয়ে যাব। আমার নবী চিন্তায় পড়ে গেলেন, আমি ইহুদির ঘরে কেমন করে যাই, সম্ভব না। হঠাৎ আমার আল্লাহ ডেকে বলেন, ও নবী, আপনি তো রহমাতুল লিল আলামিন, ইসলামের মহব্বতে ইহুদির ঘরে যান। আপনি যদিও ভাবেন যাবেন না, হয়তো আপনার যাওয়াটা ইহুদির হেদায়েতের কারণ হয়ে যাবে। আমার মায়ার নবী 1 কদম 2 কদম করে ইহুদির দরওয়াজায় গিয়া ডাক দিলেন, ইহুদি ভাই, গাছের সাথে একটা হরিণী বেঁধে রাখছেন নাকি? বলে, হ্যাঁ। ওরে ইহুদি ভাই, ওর বাচ্চা আছে জংলায়, মা মা করে চিল্লায়, খানা নাই, একটু সুযোগ দে। বলে, কে তুমি? নবী পরিচয় দিলেন। বলে, তুমি নাকি মুহাম্মদ? তোমার এত বদনাম শুনি, তুমি কি বলো হরিণীরা কেমনে ছাড়ি? এটা তো আমার শিকারি করা হরিণ। আমার নবী বলেন, আমি জিম্মা নিয়া ছাড়বো, সময় দিয়ে দিবেন, আবার আপনার সামনে হাজির হবে। ইহুদি বলে, এটা কি সম্ভব? মায়ার নবী দিলটা নরম করে বলে, ইহুদি ভাই, যদি আমি গাছের গোড়ায় দাঁড়ায় থাকবো, হরিণীটারে ছেড়ে দিবেন। হরিণী যদি সময় মতো না আসে, যেই ছুরিটা আপনি হরিণীর গলায় চালাইবেন, আমি নবী ওই ছুরিটা আমার গলায় নেওয়ার জন্য রাজি আছি। ইহুদি কয়, মুহাম্মদরে মারার জন্য কত কৌশল করলো, আমার দলের লোকেরা পারলো না। নিজেই যখন মারার জন্য রেডি, সুযোগ হাতছাড়া করা যায় না, কারণ মানুষের কথায় তো হরিণ চলে না। দেখি, চলো চলো গাছের কিনারায় দাঁড়ানো। আমার নবীর হাতে যখন হরিণীর রশিটা দেওয়া হয়, নবী
রশিটা হাতে নিয়ে কয় হরিণী জলদি করে যাও, বাচ্চাগুলোর দুগ্ধ পান করার সময় বেশি কিন্তু নাই, তাড়াতাড়ি চলে আসবা। যদি আসতে দেরি করো, দেখো ইহুদি ছুরি নিয়ে দাঁড়ানো, ওই ছুরিটা তোমার গলায় লাগবে না। যদি দেরি করো, ওই ছুরিটা আমি পয়গম্বরের গলায় লাগাই দিব। হরিণী রশিটা ছেড়ে এমন জোরে দৌড় দিল, জঙ্গলের ভেতরে গিয়া চিল্লায় কয়, বাচ্চা তোরা আয়, সময় বেশি নাই, তাড়াতাড়ি আয়। আমার মায়ার নবী সেখানে দাঁড়ানো, বাচ্চাগুলো মায়ের কণ্ঠ শুনে দৌড়ায়, ও মা এতদিন কেন পেলাম না, আজকে কিভাবে তুমি আসলা? বলে রহমাতুল লিল আলামিনের দয়ার কারণে। বলে তে কে? বলে তোরা চিনো না, দেরি করিস না, কথা বাড়ানো যাবে না। ওই মহান ব্যক্তি ওখানে দাঁড়ানো, যদি দেরি হয় ছুরিটা ইহুদি আমার মায়ার নবীর গলায় চালায় দিবে। বাচ্চাগুলো চিল্লায় কয়, ও মা, যেই নবীর মোহব্বতে মায়ার কারণে তুমি এখানে আসছো, ওই মায়ার লোকটারে না দেখলে আমাদের শান্তি হবে না। আমরা 3 দিন না আরো কয়েকদিন প্রয়োজনে দুগ্ধ পান করব না। ওই মায়ার নবীরে দেখার জন্য আমরাও চলবো। মা বলে তাহলে আর দেরি না, চল। হরিণীও দৌড়ায়, বাচ্চা দুটো দৌড়ায়, মায়ার নবীর সামনে সময় বেঁধে দেওয়ার আগেই হাজির। গিয়া দোনোটা বাচ্চা মাথা নত করে নারায় নারায় যেন কি বলে। হরিণীর এই আওয়াজ দেখে নবীজি চুপচাপ দাঁড়ানো। ইহুদি ডাক দিয়ে কয়, কি কয়? হরিণীরা মাথা নারায় নারায়, মনে হয় যেন কি বয়ান দেয়। মায়ার নবী ডেকে বলেন, ও ইহুদি ভাই, হরিণী ডেকে বলছে ওর বাচ্চা নাকি 3 দিনের ক্ষুধার্ত। যখন আমার নাম শুনছে বাচ্চা দুধ পান করতে রাজি নাই। আমি মায়ার নবীকে দেখার জন্য পাগল, আমাকে দেখার জন্য তারা দুগ্ধ পান না করে হাজির হয়ে গেল। কেমন আমার মায়ার নবী, যার চেহারা মোবারকের দিকে যদি 7 দিন না খাওয়া যদি একটা নজর দিত, 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আরে নবীর উম্মতের দল, যখন ইহুদি এই কথা শুনলো, ইহুদির চোখ ধরে রাখতে পারলো না। ইহুদি কান্না করে নবীর পা জড়ায় বলেন, ও পয়গম্বর, জঙ্গলার হরিণেরা যদি আপনাকে চিনতে পারে, আর আমি মানুষ হয়ে যদি না চিনি, আমার মতো হতভাগা কেউ নাই। আপনি আমার উপরে রাগ না করে আমাকেও মুসলমান বানায় দেয়। ওরে নবীর উম্মতের দল, আমার মায়ার নবীর মোহব্বত এত সুন্দর, আমার নবীর উপরে মোহব্বতের নজর আর আদর্শ দেখে জঙ্গলার হরিণ পাগল হয়ে দৌড়ায়। আমার নবীর মোহব্বতের উপরে, আল্লাহর নবীর মোহব্বতের উপরে নবীর উম্মতের দল রহমাতুল লিল আলামিন ডেকে বলে, কার হক আছে আদায় করে নাও। লোকটা দাঁড়ায় বলে, নবী আপনি আমার গালের উপরে চড় মেরেছেন। নবী বলেন, আসো তুমিও আমার গালে চড় মেরে হক আদায় করে নাও। লোকটা আসতেছে, সাহাবায়ে কেরামের শরীর গরম হয়ে গেছে, কত বড় গোস্তাখি। নবীর কাছে প্রতিশোধ নিতে যায়, নবী যদি একটু অর্ডার দেয় এখনই তারে মেরে ফেলবো। নবী বলেন, সাহাবায়ে কেরাম সাবধান, এই লোকটাকে হক আদায় করার সুযোগ দিয়ে দেয়। লোকটা কাছে আসার পরে ওই লোক ডাক দিয়ে কয়, নবী আপনি যখন আমার গালে চড় দিয়েছিলেন, আমার গা ছিল, শরীর ছিল খোলা, জামা ছিল না। আমি যদি হক আদায় করি, আপনার শরীরের মধ্যে তো জামা রাখতে পারবেন না। নবীজি যখন জামাটা উঠাবার জন্য হাত বাড়ায়, ওই লোকটা সাহাবায়ে কেরাম এত গরম, আমার নবী প্রতিশোধ হক আদায় করে দেওয়ার জন্য যখন জামাটা উঠায়, লোকটা দৌড়ায় গিয়া পেছন দিক দিয়া নবীজির জামাটা উঠানো মাত্র মোহরে নবুয়ত
পিঠের ভেতরে এখানে গিয়া চুম্বন দিয়া বলেন, পয়গম্বর আপনি আমাকে মাফ করে দেন, আমি তো আসলে আপনার প্রতিশোধ নিতে আসি নাই, আমি জান্নাত ওয়াজিব করার জন্য এখানে আসছি। কারণ মোহরে নবুয়তে চুম্বন খাওয়া মানে জান্নাতের অধিবাসী হওয়া। ওরে মায়ার নবীর উম্মত, আজ আমার নবীর মোহব্বত সিনার ভেতরে নাই। ওরে যুবকের দল, এরে যুবক, এরে বীরদ বাবাজি, ও পর্দার আড়ালের মা, আমিও হাফিজুর রহমান একটা মায়ের সন্তান। আমার মাও মা, আপনারাও মা, হাফেজে কোরআনের মা ও মা, আপনারাও সন্তানের মা। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা ও মা, আপনারাও মা। কত মানুষ এসে কান্না করে, দোয়া চায়, হুজুর সন্তান নাই, 10 বছর বিয়া করলাম, কি করবি রে বাঙালি সন্তান দিয়ে? বলে রমজান মাসে তারাবির নামাজ পড়ে চোখের পানি রাখতে পারি নাই। একটা ছোট্ট বাচ্চা কোরআন তেলাওয়াত করেছে, আমি ওই সময় আল্লাহর কাছে কান্না করে বলেছি, রে মালিক তুমি আমাকে একটা সন্তান দাও, আমি কোরআনের হাফেজ বানায় কবরে যাব। ওই মা বাবার কপাল কত ধন্য, যেই মা বাবার সন্তানের পেছনে মানুষ নামাজ আদায় করে, ওই মা বাবার কপাল ভালো যে মা বাবার সন্তানের আজানে মানুষ মসজিদে দৌড়ায়। ওই মা বাবার ভাগ্য কত সুন্দর, যেই মা বাবার সন্তানের কাছে হাজার হাজার মানুষ দোয়ার জন্য দৌড়ায়। ওরে আল্লাহর বান্দা, কত আরামে ঘুমাও, মাদ্রাসায় পড়ে ঠগি নাই, ঠগি নাই, টাকার জন্য পাগল হইলাম না রে বাবা, যদিও চাকরি নাই তবে না খায়া মরি না। অনেকে ভাবো টুপিদারির কারণে বুঝি স্বাধীনতা কমে গেল, না না না, বাংলাদেশ তো দূরের কথা, সারা দুনিয়ার 1 নম্বরের ধনী লোকটার খবর নাও। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, আমাদের নবীর আদর্শওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালার মতো পৃথিবীর প্রথম দাঁত শাড়ির ধনীটাও মনে হয় আমাদের মতো শান্তিতে না। এরে যুবক আল্লাহর গোলাম, আমি বলছি না তুমি আমার মতো হুজুর হয়ে যাও। এরে যুবক, ও মা মনে চায় না হাফেজের মা হবেন, ও বাবা মনে চায় না কি আলেমের বাবা হয়ে কবরে যাবেন। আজকে শীতের ভিতরে কত আরামে ল্যাপ গায়ে দিয়া ঘুমাও, অথচ আমরা যে মাদ্রাসায় লেখাপড়া করেছি, এখনো মাদ্রাসা, আমি মাতুয়াইল মেডিকেল যাত্রাবাড়ির পরে, ওই সাইনবোর্ডের আগে মাতুয়াইল মাও শিশু মেডিকেলের পাশে মাদ্রাসা, কত এতিম গরিব ছেলেরা লেখাপড়া করে। মাঝে মাঝে খবর নেই, দেখি সবাই মশারি কম্বল টানায় ঘুমায়। এক কিনারায় গিয়ে দেখি 2টা ছোট্ট বাচ্চা ভাই, ওরা কত কষ্ট করে একটা পাতলা কাঁথা গায়ে দিয়ে ঘুমায়। জিজ্ঞাসা করলাম, তোদের কি মশারি নেই, কম্বল নেই? বাচ্চা দুটো চোখের বাড়ি ছেড়ে বলে, হুজুর আমার বড় এতিম, আমাদের মাও নাই বাবাও নাই। ওরে নবীর উম্মতের দল, তুমি আজকে সন্তানের কত খানা দাও, কত আরামে ঘুম পাড়াও। ওরে যেই বাচ্চাটা 5-10 বছরের বাচ্চা, 10টার আগে ঘুম থেকে যেই বাচ্চা উঠে না, ওই বাচ্চাটা মাদ্রাসায় গিয়া 10টার আগে ঘুমায় না, ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠা ওযু বানায়া তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন পড়ে। ওরে নবীর উম্মতের দল, আজকে তুমি সে মাদ্রাসার বিরোধিতা করো রে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন তো কোন মাদ্রাসায় পড়ুয়া কোরআনওয়ালাকে না খাওয়া বেইজ্জতি করে না। আল্লাহ এত সম্মান দান করেছেন, এরা দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা রে বাবা। এরে নবীর উম্মতের দল, হিংসার নজরে বলি না, এরে যুবক বলি না তুমিও মাদ্রাসায় যাও, স্কুল বাদ দাও, তাও বলি না। স্কুলে পড়ো পড়ো, কলেজে পড়ো পড়ো, ভার্সিটিতে পড়ো পড়ো, যেখানেই থাকো। তবে আমি বলবো, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে অভাব নাই। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরিজীবী, কোটি টাকার মালিক যুবক দাড়িওয়ালা অভাব নাই। তুমি কেন পারো না রে যুবক ভাই? তুমি ব্যবসা করো, চাকরি করো, তুমিও দাড়িটা লম্বা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীর আদর্শ মতো চলো, কোরআনটারে শুদ্ধ করে নামাজ আদায় করো। আজকে তুমি আরামে ঘুমাও, মনে করেছো শান্তি না। ওই আমার বার্মার দিকে তাকাও,
আমার মুসলমান ভাই, আমার মা বোনেরা চিল্লায় কান্না করে। গত নভেম্বরের 13-14 তারিখে দেখলাম টেকনাফ সাগরের ওপারে তাকায় দেখলাম ওই মুসলমানের বাড়ি বাড়ি শুধু আগুন। ওই পারের ওদের কিছু আত্মীয়রা টেকনাফে বসবাস করে, দেখি ওরা সাগরের কিনারায় বসে ওদের দিয়ে তাকায় তাকায় কান্না করতেছে। ওরে সন্তানের মা বাপ, মনে করিও না তুমি বড় আরামে আছো। ওরে আল্লাহর গোলাম, ওরা আজকে তাকায় দেখো কোনো আরাম নাই। শীতের ভিতরে খোলা আসমানের নিচে চিল্লায় কান্না করে, খানাও নাই, ঘুমও নাই। ওরে আল্লাহর গোলাম, তাকায় দেখে মা বাবার সামনে সন্তানটারে জবাই করে, শিশু বাচ্চাগুলোর গলায় রশি লাগায় কুকুরের মতো রাস্তায় টানাটানি করে। ওরে মা বাবারে সন্তানের সামনে ধর্ষণ করে, জবাই করে, কলিজা বের করে চাবায়া খায়। ওরে মুসলমান কি একটু মায়া হবে না? একটু কি দোয়াও করতে পারবা না? এরে নবীর উম্মতের দল, মা বাচ্চা নিয়ে চিল্লায়, নিজের কাছেও খানা নাই, বাচ্চারও খানা দিতে পারে না। বুকের দুধও শুকায় গেল। মা আসমানের দিয়ে তাকায় কান্না করে, মালিক তুমি একটু আমার খানা লাগবে না, বাচ্চার খানার ব্যবস্থা করে দাও। এক পর্যায়ে বাচ্চাকে খানা দিতে না পেরে পানিও নাই, মায়ের কোলে বাচ্চা ধুকে ধুকে ক্ষুধার তৃষ্ণায় মরে যাচ্ছে। রে বাবা, মনে করিও না তোমরা আরামে আছো। ওই ইহুদি বেঈমান কিন্তু মুসলমানের আপন না। রাস্তার কুত্তায় তোমার একটু মোহাব্বতের নজরে কিছু করবে, তবে ইহুদি খ্রিস্টান কুত্তাগুলো মুসলমানের কখনো ক্ষমা করবে না। ওরা ওই বার্মার উপরে শুধুই নজর না, কপালে লিখে নাও ওদের পরের সিরিয়াল হলো তোমার আর আমার। অতএব বিমানটারে মজবুত করে নাও। কয়দিন আর বাহাদুরি করবা? এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই। পানির নিচে, বাসের নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। অহংকারী করো না, পায়ে হাত রেখে বলে দাড়িটা লম্বা করো। কেউ যদি দাঁড়ায় বলতে পারেন ও মৌলবী, দাড়ি না থাকলে নামাজ না পড়লে কোনো ক্ষতি নাই, বরং লাভ। টাকাওয়ালা হওয়া যায়, চেহারা ভালো হয়, যৌবন বেড়ে যায়, কোটিপতি হওয়া যায়, স্বাস্থ্য ভালো হয়। স্টাম্প দাও, বেলেট দাও, আমিও দাড়ি কেটে ফেলবো। পারবা না রে বাবা, পারবা না। বিজ্ঞানীদের থিওরি, চোখের পাওয়ার চলে যায়, যৌবন চলে যায়, অকালে মরণ হয়। নবী বলেন অসর্বাবস্থায় আমল নামায় গুনাহ লেখা হয়। ওরে যুবক আল্লাহর গোলাম, ডানে বামে তাকায়া দেখো, তোমার আমার মতো যুবক ড্রাইভারি করে, কৃষি কাজ করে, দোকানদারি করে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। শ্রমিকের কাজ করে, দাড়িওয়ালা নামাজি। তুমি আমি কেন পারবো না? কপাল পুড়ে গেছে, এখান থেকেই তওবা করে নাও বাবা। জীবনে আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, আল্লাহওয়ালার পেছনে চলবো। কোরআনটারে শুদ্ধভাবে সহি করে পড়ে নামাজ সহিভাবে আদায় করব। অন্তর যদি ভালো থাকে, খাঁটি তওবার নিয়ত করো। যদি অন্তরে ভেজাল থাকে, তোমার দায়িত্ব আমার কিছু করার নাই। তোমার হিসাব তুমি দিবা, তবে মুনাফিকি নিয়ত কেউ করবা না। পাক্কা অন্তর যদি থাকে, গলায় ছুরি আসবে, মরে যাব, চাকরি থাকার যাক, নবীকে কাঁদাবো না, আল্লাহকে বেজার করব না। অন্তর যদি ভালো থাকে, খাঁটি নিয়ত যদি হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, দাড়িওয়ালা নামাজি বানায় দেন, ঈমান আমল মজবুত করে দেন, নবীজির সুন্নতের আমলওয়ালা আশিক বানায় দেন। কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'ইনিন নাসি কাবীরা। আল্লাহুম্মা কফিনাহুম বিমা শি'তা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা اجعلني من المستجابين للدعوات। اللهم اجعلني من المستجابين للدعوات। اللهم اجعلني من المستجابين للدعوات। اللهم إني أعوذ بك من زوال نعمتك। اللهم إني أعوذ بك من زوال نعمتك। اللهم إني أعوذ بك من زوال نعمتك। اللهم نور قلوبنا بنور معرفتك। اللهم طهر قلوبنا عن غيرك। اللهم إنا نسألك رضاك والجنة رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। يا الله আমরা গভীর রাত উলামায়ে কেরাম সাদা দাড়িওয়ালা মুরব্বি হাজী সাহেব কলিজার টুকরা আমার যুবক মাদ্রাসার ছাত্র ভাই ছোট ভাই মা বোনেরা আপনার আদালতে গুনার বোঝা মাথায় নিয়ে হাজির হয়েছে। গুনাহের দিকে যদি তাকাই হাত তুলতে বড় ভয় পাই, কারণ গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছু দেখি না রে আল্লাহ। তারপরেও আপনার দরওয়াজা ছাড়ি না। গুনাহের দিয়ে তাকায় আপনি রাগ করে তাড়ায়া দিয়েন না রে মালিক। আয় আল্লাহ, আপনার নাম রহমান, আপনার নাম গফফার, আপনার নাম সত্তার, আপনার নাম ওয়াহ্হাব। আপনি যদি ক্ষমা না করেন আপনার রহমান নামের বহির প্রকাশ কিভাবে হবে রে মাওলা? আপনার মতো দয়াময় কেউ নাই, কেউ নাই। আয় আল্লাহ, আমাদের মতো গুনাহগার কেউ নাই। তবে আমরা আপনার আদরের নবীর উম্মত রে আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিলের পেছনে টাকা পয়সা পরামর্শ যারা দিল, আয় আল্লাহ মাইক লাইট প্যান্ডেল দিয়েছে কবুল করে নেন। আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। সওয়াবটুকু নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেন। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার রূহের উপরে পৌঁছায় দেন। আয় আল্লাহ তাআলা, জীবনে একবারও যদি হয় মায়ার নবীজির রওজা মুবারক জিয়ারতের তৌফিক দান করে। আপনার ঘর বাইতুল্লাহটারে বুকে লাগায় লাব্বাইক বলার তৌফিক দান করে। আয় আল্লাহ, ঘুমের ঘরেও যদি হয় আমার মায়ার নবীর সাথে মোলাকাত করায় দিন। আয় আল্লাহ, জীবনে তো নবীরে পাইলাম না, টুপি মাথায় দিলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, কত দুনিয়াদারেরা টুপির দিকে তাকায় গালি দেয়, লম্বা জামারে গালি দেয়। ও আল্লাহ, আপনার নবীর সুন্নতেরই তিরস্কার করে, তারপরেও টুপি ফালাই নাই, দাড়ি ফালাই নাই, লম্বা জামা ফালাই নাই। হায় আল্লাহ, ওই নবীর আদর্শের টুপি দাঁড়িয়ে এত সুন্দর, না জানি আমার মায়ার নবী কত সুন্দর। আয় আল্লাহ, সাহাবায়ে কেরাম দেখে দেখে আমল করেছে। আয় আল্লাহ, আমরা তো দেখতে পারি নাই।
আয় আল্লাহ ঘুমের ঘরেও হলে একটু নবীর সাথে মোলাকাত করা দিয়ে আয় আল্লাহ মাহফিল আপনি আমাদের নাজাতের ওসিলা বানায় দেন। আয় আল্লাহ ঘরে ঘরে কোরআনের আওয়াজ সুন্নতের বাতি জ্বালায় দেন। মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন। ছেলে সন্তান দিনদার নেককার বানায় দেন। কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন। ইলম ও হিলম ও হিকমত ও আমল ও ইজ্জতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। রিয়া হাসাদ কিবির থেকে আপনি হেফাজত করেন। ইখলাসের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। ওস্তাদ ছাত্র ইমাম খাদেম কমিটি সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে দ্বীনের খাদেম বানায় দেন। ও দয়ার মালিক সারা দুনিয়ায় শান্তির ফয়সালা করে দেন। যারা ব্যবসা চাকরি করে কামাই রুজি ব্যবসা লেখাপড়ায় বরকত বাড়ায় দেন। হালাল বরকতি রিজিক বাড়ায় দেন। হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। সারা দুনিয়ার মুসলমানের উপরে খাস রহমত নাজিল করেন আল্লাহ। মুসলমানের ঈমান আমল ইজ্জত হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ এ বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ জনপ্রতিনিধি যারা আছে যারা প্রশাসনিক ভাবে কাজ করে সবাইকে দ্বীন ও দেশের খাদেম বানায় দেন। ইসলামের ব্যানার টানায় যারা ধোঁকা দেয় তাদের হেদায়েত দান করেন আল্লাহ। বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন আল্লাহ। ঈমান আমলের শক্তি বাড়ায় দেন। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়া নবীজির ওসিলায় কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ নবীজির তোফায়েলে মুনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা মুনাজাতের পর সবাই যার যার ঘরে যাবে। কেউ গিয়ে দেখবে মা এখনো ঘুমায় নাই, সন্তানের অপেক্ষায় বসে আছে। আর একদল আপনার গোলাম এই ময়দানে আছে যাদের মা নাই, যাদের বাবা নাই। অন্ধকার কবর থেকে দোয়ার আবদার জানায়, ওরে সন্তান 5 খান 3 খান সাদা কাপড়ের প্যাকেট বানায় মা বাবারে কবরে রেখে কেমন করে আরামে ঘুমাও। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? ওই মা বাবার জন্য কি একটু মায়া হয় না? ও দয়ার মালিক কুদরতের নজরটা দিয়ে দেখেনি ময়দানে কি মা হারায়াতি, কে যেন বাবা হারায়াতি। গুনাহের কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখে পানিও নাই। আয় আল্লাহ কোরআনের নিসবতে দিলটা নরম করে দেন। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। বারবার মুসলমানের উপরে রহমত নাজিল করেন আল্লাহ। বেঈমানেরা মুসলমানের উপরে এত অত্যাচার, মায়ের সামনে সন্তানের জবাই করে টুকরা টুকরা করে কলিজা চাবায়া খায়। মা বাবার সামনে সন্তানের হত্যা করে, সন্তানের সামনে মা বাবার জবাই দেয়। স্কুলের বাচ্চাগুলোর গলায় রশি লাগায় কুকুরের মতো রাস্তায় টানে। আয় আল্লাহ সহ্য করতে পারি না। আমাদের গুনার কারণে আপনি শাস্তি দিয়েন না রে আল্লাহ। বেদিনের হাত থেকে আমাদের ঈমান আমল ইজ্জত হেফাজত করেন আল্লাহ। ওই বেদিনদের হেদায়েত দান না হয় নমরুদের মতো ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ বেদিনদের হেদায়েত দান না হয় ধ্বংস করে দেন আল্লাহ। মুসলমানের অপরাধের কারণে আপনি বেদিনের হাতে লাঞ্ছিত করেন। আমরা তো আপনার আদরের নবীর উম্মত, ভুল করেছি, নফসের ধোঁকায় পড়ে অন্যায় করেছি। আয় আল্লাহ আমরা খাঁটি নিয়তে হাত তুললাম, আর গুনাহ করব না। আয় আল্লাহ এই ময়দানে কোনো আলেম কি আপনার পছন্দ হয় না? এই ময়দানে কি আপনার পছন্দের কোনো মুরব্বী হাজী সাহেব নাই? এই ময়দানে কি আপনার পছন্দের কোনো যুবক নাই, ছাত্র নাই? কারো আমিন কি কবুল করবেন না রে মালিক?
আয় আল্লাহ, গুনার কারণে দিল শক্ত, চোখে পানি নাই, কান্নার চক্ষু দান করেন আল্লাহ। মা বাবার কবরের আযাব মাফ করে দেন। আয় আল্লাহ, জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, বেশি বেশি কান্নার তৌফিক দান করেন আল্লাহ। জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ। আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। ও আল্লাহর বান্দারা, ডানে বামে তাকায় দেখেন কার চোখের পানিগুলো গাল বেয়ে পড়ে। কান্নাওয়ালার দোয়া আল্লাহ খালি ফিরায় না, ফিরায় না। একটু হাতটা বাড়ায়া দোয়া নেন, কপালটা খুলে যাও। ও আল্লাহর বান্দারা, এই ময়দানে আমার মতো জাহান্নামের আসামি গুনাহগার কেউ নাই। আমি আপনাদের কাছে দোয়া ভিক্ষা চাই। ইলম নাই, আমল নাই, এই চেয়ারে বসার কোনো যোগ্যতাও নাই। আল্লাহ, আপনি দয়ার নজরে সম্মান দিয়েছেন, গুনার কারণে ফেলে দিয়েন না রে আল্লাহ। শয়তানের ধোঁকায় পড়ে অপরাধ করেছি, মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ। আপনি ছাড়া আবার কেউ নাই, ডানে দুশ্মন বামে দুশ্মন। আয় আল্লাহ, আপনি মেহেরবানি করে নবীজির উসিলা আমাকে মাফ করে দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। চলার পথে কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ। হালাল বরকতি রিজিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সকলের মোনাজাত কবুল করে নেন। গুনাহ নিয়ে জানু কবরে না যাই। গুনাহগারের যে আযাবের কথা আপনি বলেছেন, অন্ধকার কবরে দুই পাশের মাটির চাপ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা, সকলের দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ, বেশি বেশি নেককার ছেলে মেয়ে দান করেন। দাম্পত্য জীবন সবার সুখময় করে দেন আল্লাহ। আয় আল্লাহ, কামাই রুজিতে হালাল বরকত বাড়ায় দেন। আমিও মাদ্রাসার খেদমত করি, মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ, জায়গা বহু টাকার প্রয়োজন, আপনি গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। ছাত্ররা কষ্ট করে, আপনি মেহেরবানি করে কোরআনের নিসবতে বহু টাকা ও জায়গার প্রয়োজনে ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এই ময়দানের সকলের হাত নবীজির ওসিলায় কবুল করে নেন। বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন আল্লাহ। নবীজির আদর্শ মেনে চলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, সবার হিংসা দূর করে মিল মুহাব্বত পয়দা করে দেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন আল্লাহ। বুঝাবার তৌফিক দান করেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।